মাটিতে কি বক্তব্য দিব ভাই? আমার এই বাচ্চা এবং পরিবার কান্না দেখে নিজের চোখ ছলছল করেছে। আমি বলে আসলাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে যাওয়ার পথে ওই বাচ্চাকে আমরা দেখে যাবো ভাই। আমি শুধু বলতে চাই ভাই, দয়া করে একটু চুপ করে বলছি না, 2 মিনিট কথা বলবেন না। আমি শুধু বলতে চাই, নরিল্লাবাসীর আমার মনে হয় নরিল্লাবাসীর কপাল খারাপ। তারা আওয়ামী লীগ আসলেও ভালো থাকে না, বিএনপি আসলেও ভালো থাকে না, তত্ত্বাবধায়ক সরকারের সময় তারা ভালো নেই। ভাইয়ের আমার, আমরা মধুপুর স্লোগান দেই, খা খা কাবি খা সব খা। এটা হলো মধুপুরের স্লোগান, নরেন্দ্রের স্লোগান। আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, আমরা দুইজনেই সব কিছু খাই। আর আমার আওয়ামী লীগ বিএনপি কখনো ভাই ভাই হতে পারে না। অত্যাচারের কারণে আমাদের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী বারবার কারা নির্যাতিত হয়েছে। অত্যাচারের কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান 17 বছর যাবৎ প্রবাসী জীবনযাপন করছে। আওয়ামী লীগের অত্যাচারের কারণে আজকে বেগম জিয়া অসুস্থ হয়ে পড়েছে। বিপক্ষে আমরা সালিশবাদীর বিপক্ষে ভাইয়ের আমার। আজকে অনেকে বলেন যে ভাই ওরা কি করছে কি সমাচার। আমি তো ভাই কোনো ব্যক্তির কথা বলতে চাই না। মধুপুর খানবাড়িতে যারা চাঁদাবাজি করছে, যারা আওয়ামী লীগের সাথে, মাগরিবের আগে আমরা শেষ করব। বক্তৃতা অনেক দেওয়ার খায়েশ ছিল ভাইয়ের আমার। বক্তৃতা দিব সব দলের পক্ষে, বক্তৃতা দিব বিএনপির পক্ষে, বক্তৃতা দিব অরাজকতার পক্ষে, বক্তৃতা দিব চাঁদাবাজির বিপক্ষে, বক্তৃতা দিব হত্যার বিপক্ষে, বক্তৃতা দিব এদেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে তার পক্ষে। ইনশাআল্লাহ নরিল্লাহ মাটিতে আমি বলে গেলাম, আগামী দিনে খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে নরিল্লার মানুষ শান্তিতে ঘুম পারবে, কোন হবে না, কোন সন্ত্রাসী হবে না। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী জনতা, আজকে বিশাল